আসসালামু আলাইকুম। আজকে আমাদের শস্য ক্ষেত ধান খেতে আসলাম। এই ধান খেতে পচারি ঔষধ পোকা মারা ঔষধ দিছি, কাজ হয়েছে, কিন্তু ঘাস মারা ঔষধ যেগুলো ঘাস মারা ঔষধ সেগুলো কাজ হয় নাই। মানে আজ থেকে 10-12 বছর আগে যে ঘাস মারা ঔষধ, মানে যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো আবার কেন নতুন করে জাগিয়ে উঠছে। বিমান যাচ্ছে, মানে একটা জুম করে দেখাই, দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, খুব নিচ দিয়ে যাচ্ছে, খুব নিচ যাচ্ছে। মাঝে মাঝে এইরকম বিমানগুলো খুব নিচ দিয়ে যায়। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে ঘাস মারা ঔষধ দিলে আর কি শুধু যে আপনার হচ্ছে ধান ঘাস ওইগুলো পরিষ্কার করতে হয় জমির মধ্যে। আর সাধারণত যে ঘাস মারা ওষুধগুলো বের হয়েছে আজ থেকে 10-12 বছর আগে যে ঘাসগুলো ছিল, আমাদের গ্রামের ভাষায় যে ছেঁচড়া চিয়ার ঘাস বলে, পাইপের মতো লম্বা, সেই ঘাসগুলো আগে মানে এই জমির মধ্যে হাঙ্গুর পাড়ি আমরা আর কি সেই মানে ঘাসগুলো পরিষ্কার করছিলাম। তো এখন সেই ঘাসগুলো আবার দেখা দিয়েছে, ঘাস মারা ওষুধ দিছি, কিন্তু যেগুলো ধান ঘাস সেইগুলো আর কি সাফ করছি, কিন্তু তারপরেও দেখেন জমির মধ্যে এই ঘাসগুলো দেখা দিচ্ছে। ওই আগে যে আজ থেকে 10-12 বছর আগে যে ঘাসগুলো ছিল, অর্থাৎ যখন ঘাস মারা ওষুধ ছিল না, তখন সেই সময় যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো দেখা দিচ্ছে। এই যে এখানে আমি দেখাচ্ছি, এই যে এই ঠিক এই ঘাসগুলো, এই যে এইগুলো, এই যে এই ঘাসগুলো, এই ঘাসগুলো আগে ছিল খুব, এই যে বিশেষ করে এইটা দেখেন, আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন আমি অবাক হইলাম যে কি ব্যাপার, যে ঘাস মারা ওষুধ দিলাম কিন্তু তারপরেও এইগুলো কই থেকে আসলো। মূলত এইগুলো ধ্বংস করার জন্য এই ঘাস মারা ওষুধগুলো দেওয়া হয়। এই যে আমি আরো দেখাচ্ছি, এই যে এই ঘাসগুলো, এইগুলো এখন আমাদের এই পুরো যে জমিটা দেখতে পাচ্ছেন, পুরো জমিতে আর কি এরকম ঘাস মারা মানে আর কি ঘাসগুলো দেখা দিচ্ছে প্রত্যেক জমিতে। ঘাস মারা ওষুধ দিয়েও কাজ হচ্ছে না, মানে কি এক অবস্থা, মানে কি বলবো। মানে এখন ঔষধগুলো এমন হয়েছে যে যত ডুপ্লিকেট 2 নম্বর মানে ওষুধ বের হয়েছে, এখন যদি ওই ওষুধগুলো ঘাস মারা ওষুধ অবশ্যই মানে বিষাক্ত ওষুধ, যার কারণে ঘাসগুলো মারা যায়, ওইগুলো যদি এখন মানুষও খায় তবুও মরবে না। মানে এমন একটা মানে ওষুধের মধ্যে সব 2 নম্বরই শুরু হয়েছে। হ্যাঁ, কৃষকের কাছে যেখানে 1 বোতলেই যেখানে ঘাস মারা ওষুধ দিলে জমি সাফ হয়ে যায় ঘাস, সেখানে 2 বোতল দিয়েও কাজ হয় না, সেই অবস্থা হয়েছে। মানে এমন অবস্থায় মানে ওষুধের 2 নম্বর জালিয়াতি শুরু হয়েছে যে সেখানে সেই ওষুধের মানুষও খায়, হ্যাঁ, মানুষ মারা যাবে না। মানে বর্তমান পরিস্থিতি এইরকম হয়েছে, সবগুলোর মধ্যে সব 2 নম্বরই শুরু হয়েছে। হ্যাঁ, মানে ঔষধে কোনো কাজ হচ্ছে না জমিতে। আগে যেরকম ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো আবার মনে করেন জাগিয়ে উঠছে। আগে তো ঘাস মারা ওষুধ নাই, জমিতে ধান রোপণ করে আর কি ভুঁই, আমাদের গ্রামের ভাষায় যেটা নিড়ানি বলে, ভুঁই নিড়ানি মানে অর্থাৎ পরিষ্কার করছিলাম ঘাসগুলো হাত দিয়ে পরিষ্কার করছিলাম। এখন সেই আবার মনে করেন আবার অনেকদিন পর আমি মানে দেখতে পেলাম এই ঘাসগুলো, যে কী ব্যাপার, ঘাস মারা ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, এটা কোনো কথা? তাহলে চিন্তা করেন যে আমরা কোন পরিস্থিতি আছি, যে এখন 2 নম্বর দিয়ে একদম সব জিনিসপত্রে সব 2 নম্বরে ভরপুর হয়েছে, মানে কোনো জিনিসে পুরোপুরি কোনো কাজ হচ্ছে না। যাই হোক, আপনাদের এলাকায় তো অবশ্যই জানাবেন যে আপনার ওদিকে কি এরকম হয়েছে কিনা, যে এরকম ঘাসগুলো দেখা দিচ্ছে কিনা, ওষুধ দিয়ে কাজ হচ্ছে কিনা, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমি জমিতে আজকে দেখতে আসলাম যে আমাদের কি অবস্থা, আসলে দেখতে পাচ্ছেন এরকম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।